আমরা আমাদের সন্তানদেরকে চাই ভালো সন্তান হোক, সুসন্তান হোক, শৃঙ্খল সুশৃঙ্খল সন্তান হোক। আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছেলেকে মেয়েকে ধ্বংসের পথে এগিয়ে দিবেন, আর আপনি চাইবেন আপনার ছেলে হাসান বসরি হোক, আপনার মেয়ে রাবেয়া বসরি হোক। এটা স্বপ্নই থেকে যাবে, কোশ্চিনকালেও বাস্তবায়ন হবে না। ঠিক কিনা বলেন? এটা বাস্তবায়ন হবে না। আপনারা কবে বুঝবেন এই বিষয়গুলো? আমাদের সন্তানরা এখন 31st নাইট এটা উদযাপনের জন্য আগ থেকেই প্রস্তুতি নিয়ে রাখে। কি নিয়ে রাখে? প্রস্তুতি নিয়ে রাখে যে সেদিন কি হবে, সেদিন গান বাজনা হবে, মিউজিক বাজবে, সেদিন পটকা ফোটানো হবে, নানান ধরনের পানি, হারাম পানি পান করা হবে। আচ্ছা বলেন, এই অপসংস্কৃতি, নোংরা সংস্কৃতি বাংলাদেশে বর্তমানে আছে না নাই? সাবধান হয়ে যান, সবাই সতর্ক হয়ে যান, সতর্ক হন, সন্তানকে ধ্বংসের দিকে ফেলে দিবেন না। প্রত্যেকটা উৎসব এটা প্রত্যেকটা ধর্মের বিশ্বাসের আলোকেই অনুষ্ঠিত হয়। কথা কি বুঝতেছেন? এই যে নামাজ, তারপরে ঈদ, এইটা তো মুসলমানদের উৎসব, ঠিক কিনা কন? এখন এইটা কি, এইটার বিধান ইসলামের মধ্যে আছে না নাই? আছে। এই যে পূজা হয়, হিন্দু ভাইদের যে পূজা হয়, সেটা কি আমাদের মতন হয় নাকি তাদের ধর্মীয় রীতির অনুযায়ী হয়? তাদের ধর্মীয় রীতি অনুযায়ী হয়। 31st নাইট এইটারও একটা ইতিহাস আছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এটারও একটা ইতিহাস আছে যে প্রাচীন রোমক যারা ছিল, তারা এমন কোনো জিনিস ছিল না যে জিনিসের পূজা তারা করতো না। নাউজুবিল্লাহ কোন এমন কোনো বস্তু, এমন কোনো জিনিস ছিল না যেটার পূজা তারা করতো না। এর মধ্যে তারা যে দেবতাগুলোকে পূজা করত, তার মধ্যে একটা দেবতার নাম ছিল জাসুস। নামটা কি? জাসুস বা জানুস। জানুস। এই মূর্তির মাথা ছিল একটা, মুখ ছিল দুইটা। মাথা ছিল একটা, মুখ ছিল কয়টা? দুইটা ছিল। তাদের বিশ্বাস ছিল, তাদের ধারণা ছিল যে এই যে দুইটা মুখ, এই দুই মুখ দিয়ে এই দেবতা সামনে এবং পিছে উভয়টাই দেখতে পায়। নাউজুবিল্লাহ কোন এই মুখ দিয়ে সামনে পিছে সব কিছুই দেখতে পায়। অতএব এই দেবতাকে যদি খুশি করা যায়, এই দেবতাকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে একজন মানুষের অতীত এবং ভবিষ্যৎ সব কিছুই সফল। নাউজুবিল্লাহ। এই দেবতাকে যদি কি করা যায়, খুশি করা যায়, তাহলে মুখ তো কয়টা? দুইটা না, সামনে পিছনে। পিছনে মানে অতীত সফল, আর সামনে সে কি সফল। আচ্ছা, এইটা কি মুসলমানের আকীদা? মুসলমানের আকীদা। সেই জানুস নামে নামকরণ করে যখন আপনার খ্রিস্টানরা তাদের নিজস্ব ক্যালেন্ডার বানালো, প্রথম মাসের নাম দিল জানুয়ারি। প্রথম মাসের নামটা কি বুঝতেছেন? প্রথম মাসের নাম কি? জানুয়ারি। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, এটা কি মুসলমানের ক্যালেন্ডার না খ্রিস্টানদের? এটা তো আমরা সবাই তো বুঝি। তাহলে এই যে নাচানাচি, ফালাফালি, খাওয়া খাই, এইটা কি মুসলিমদের সংস্কৃতি নাকি অমুসলিমদের সংস্কৃতি? তাহলে আপনি কোন কারণে, বিন্দু মাত্র বিবেক যদি আপনার মধ্যে থাকে, বিন্দু মাত্র হায়া লজ্জা যদি আপনার ভিতরে থাকে, আপনি কোনোভাবেই এইভাবে করে অমুসলিমের মুশরিকদের সংস্কৃতি পালনের নামে 31st নাইট উদযাপন করতে পারেন না। ঠিক কিনা বলেন? যদি হায়া লজ্জা থাকে, আর হায়া লজ্জা না থাকলে তো কিছু বলার নাই। যার হায়া নাই, ওর কাপড় পরা আর কাপড় না পরা সবই সমান। যারা ধর্মীয় লাইনে যার হায়া নাই, তার মসজিদ আর মন্দির একই রকম। ঠিক কিনা কোন? সবটাই একই রকম। এই জন্যই তো হাদিসের ভিতরে আসছে যে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। অনেকে যে বলে না, আরে লজ্জার কিছু নাই। আরে লজ্জার কিছু নাই মানে? আপনার সন্তানের লজ্জা আছে, আপনার মেয়ের লজ্জা আছে, আপনার লজ্জা আছে। আরে আপনি তো ভাগ্যবান, সুবহানাল্লাহ কোন। কারণ ঈমানের অঙ্গ আছে, ঈমানের অঙ্গ আছে। এই জন্য আমার ভাইরা, স্নেহের ভাইরা, মহব্বতের ভাইরা, বাবাজিরা, আমরা একটু সতর্ক হই, সচেতন হই।
যে আমাদের সন্তানদের অনেক কর্মসূচি বাকি, তাদের অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি আছে। আমরা যদি একটি বছরকে আপনার ওইভাবে করে উদযাপন করতেই হয়, যদি আপনি করতেই চান যে টাকা তো গুছায় ফেলাইছি বোমা কেনার জন্য, টাকা তো গুছিয়ে ফেলেছি ফটকাবাজি করার জন্য, টাকা তো গুছিয়ে ফেলেছি গান বাজনা বাজানোর জন্য, আমরা এমন একটি রাষ্ট্রে এখনো বসবাস করতেছি, আপনি রাতে রাস্তায় যান, অনেক অসহায় অভাবী মানুষ পাবেন যারা শীতের মধ্যে আপনার বস্তা গায়ে দিয়ে ঘুমায়, টাকার জন্য একটা কম্বল কিনতে পারে না, এমন দরিদ্র লোক আছে না নাই? ওই টাকা দিয়ে একটা কম্বল কিনা দাও না, তাহলে তো তুমি মানুষ। তাহলে কি মানুষ? মানুষের অভাব দেখে, মানুষের সংকট দেখে যে টাকাগুলো উড়িয়ে বেড়ায়, যে টাকাগুলো নষ্ট করে, আর যাই হোক তাকে মানুষ বলা যায় না। তাকে কি মানুষ বলা যায়? মানুষ বলা যায় না। তো আমরা তো এখনো দারিদ্র সীমার ভিতরেই আছি। অতএব আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকের জুমাই তো 2024-এর শেষ জুমা, আগামী জুমা হবে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে 2025-এর প্রথম জুমা, 24 চলে যাবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকের এই শেষ জুমায় আমরা অঙ্গীকার করছি যে সর্বাত্মকভাবে আল্লাহর যত বিধানগুলো আছে সর্বাত্মক প্রচেষ্টায় আমরা এই বিধানগুলো পালন করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? নামাজ থেকে শুরু করব। কি থেকে শুরু করব? ইনশাআল্লাহ নামাজ থেকে শুরু করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আমার যুবক ভাইরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে প্রত্যেকবার আমি এইভাবে 31st নাইট উদযাপন করেছি মুশরিকদের কালচারে, এইবার আমি উদযাপন করব মুসলমানের কালচারে। আমি এই যে টাকাগুলো নষ্ট করতাম, যে টাকাগুলো দিয়ে আমি গান বাজনার অ্যারেঞ্জমেন্ট করতাম, এই টাকাগুলো আমি অসহায়কে দিব, এই টাকাগুলো এতিমকে দিব, এই টাকাগুলো আমি মসজিদে দিব, এই টাকাগুলো দিয়ে আমি পর উপকার করব। আচ্ছা, এমন একটা অঙ্গীকার করা যায় না ইনশাআল্লাহ? কত কাজ, কত কাজ, যুবকদের কত কাজ। একটা মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করো না, আমি সাপোর্ট দিব। একটা মাহফিল, কত কাজ আছে। এই টাকা কই কি করবে, এগুলা পায় না। কত কাজ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতনতার সাথে এই ধরনের অপসংস্কৃতি থেকে দূরে থাকা এবং এই সকল অপসংস্কৃতিগুলো নির্মূল করার তৌফিক দান করুন, বলেন আমিন।